এরকম নিরামিষ এঁচোড়ের কালিয়া যদি পাতে থাকে তাহলে মাছ মাংসের আর কোনো দরকার হয় না। এটাতে এমন কিছু সিক্রেট মশলা দেব যেটাতে এটার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। না না, ঠিক সিক্রেট নয়, আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন এই সমস্ত মশলা। একটা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরম করে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আমি কিছুটা এঁচোড়, সেটা। এঁচোড়টা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি ফ্রাই করে নেব। এঁচোড়টাকে খুব কড়াভাবে একদম কখনোই ভাজবেন না। খুব কড়াভাবে ভেজে নিলে এঁচোড়ের ভেতরে আর কোনো মশলা অ্যাবজর্ব হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা। আলুটা দেওয়ার পরেও আমি আরও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে রেখেছি। আমাদের এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেছে, চলুন এটাকে উঠিয়ে ফেলি। এঁচোড়টা তুলে নেওয়ার পর আর আমি কোনো এক্সট্রা তেল দেবো না। কড়ায় যেটুকু তেল অবশিষ্ট থাকবে ওর মধ্যেই আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী কিছুটা নুন, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। এবার সমস্ত মশলাগুলোকে আমি ফ্রাই করে নেব 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না এটা থেকে তেলটা আমাদের সেপারেট হয়ে ওপরে উঠে আসছে। এখন ওর মধ্যে যে স্পেশাল মশলাটা যোগ করব সেটা হচ্ছে হিং আর 1 চামচ চিনি। হিংটাই এখানে স্পেশাল মশলা, হিংটার জন্যই কিন্তু স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। এবার কিছুটা চারমগজ আর কয়েকটা কাজু আমি নিয়ে নিচ্ছি, সেটাকে পেস্ট বানিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব। আবারও খুব ভালো করে সব কিছুকে আমি কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। এবার মশলাটা যত বেশি কষাবেন এই কালিয়ার স্বাদ তত বেশি ভালো হবে। এবার চলুন এর মধ্যে আমি অ্যাড করে দিই ভেজে রাখা আলু আর এঁচোড়টা, দিয়ে সেটাকে খুব মশলার সঙ্গে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতো আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে এখানে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এঁচোড় আমাদের প্রায় রেডি হয়েই গেছে। যেহেতু সব কিছু আগে থেকে সিদ্ধ করাই ছিল, তো গ্রেভিটা মোটামুটি একটু ঘন হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি। নামাবার আগে যোগ করে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ এঁচোড়ের কালিয়া। যে কোনো নিরামিষ দিনে এটাকে একবার বানিয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদ অচিরেই ভুলে যাবেন। চলুন এটাকে আমি সার্ভ করে নিই। নামাবার পর ওপর থেকে আমি আরও কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। আপনি কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা পেঁয়াজ রসুন ছাড়া বানানো হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে এর রেসিপির ডিমান্ডও আপনাকে অবশ্যই করবে। এই ধরনের সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার সঙ্গে থাকুন, হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে। আপনারা আমাকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।